কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদ উপহার বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজারে এ অনুষ্ঠান হয়। এ সময় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শহীদ ফাউন্ডেশন। সুবলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে কেদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম সোহাগের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, বিশেষ অতিথি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রাশিদুল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে সকলকে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই ৩১ দফায় যে সকল বিষয় রয়েছে এগুলোকে যদি চর্চা করা যায়, এগুলোকে যদি সংস্কার করা যায়, তাহলে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব। ৫ তারিখের আগে দেখছেন আমরা ইসলামী ধর্ম বিধান মোতাবেক কোন আলেম ওলামা মৌলানাদের নিয়ে আসি সভা করতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই। আজকে সেই উন্মুক্ত করে দেওয়ার জন্য ৩১ দফার সঙ্গে ১৬ দফার দফাটি নিয়ে হচ্ছে ধর্মের স্বাধীনতা, যার যার ধর্ম সেই পালন করবে। তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি সংস্কার, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে পুরো বাংলাদেশের আমূল একটা পরিবর্তন আসবে এবং কেউ অনাহারে থাকবে না। অন্তত কর্মসংস্থানের একটা ব্যবস্থা করবে জনাব তারেক রহমান। যে কারণে যদি কর্মসংস্থান থাকে তাহলে আমাদের তো কারো কাছে হাত পাতা লাগবে না। যে কারণে আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী নির্বাচনে অন্তত আমরা ধানের শীষ প্রতীকে ভোটটা আমরা প্রদান করব। সকলেই ধানের শীষে ভোট দেবেন এবং বিএনপি প্রার্থীকে নির্বাচিত করবেন। উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখি যে সরকার থেকে বহুতল ভবন নির্মাণ করে জনগণকে সেই ভবনে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আবাদি জমি ফসলি জমি নষ্ট না হয়। বিএনপিও সেই উদ্যোগটা নেবেন। বাংলাদেশের ১৭ বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ বছরে বাংলাদেশের রাষ্ট্রকে অকার্যকর করেছে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের সমাজে অনেকে আছেন এসব কাজে যেতে চায় না, শুধু সুবিধা নিতে চায়। আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে একা একা ধনী হব, এইসব কাজে ওনারা ব্যস্ত থাকেন। আমি ধন্যবাদ জানাচ্ছি শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেনস্পদ সোহাগকে। আমাদের প্রথম ৩১ দফার প্রথম দাবি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। আর জনগণের ভোট আমরা দীর্ঘ ১৭ বছর থেকে আমাদের ভোটের অধিকার আমরা পাই না। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন তাদের ভোট, যার ভোট সেই জন্য দিতে পারে, সেই ব্যবস্থার প্রবর্তন করতে হবে। কতগুলো জিনিসও আছে, ঠিক আছে, এখানে বাইরের মেহমান আছে অনেক। কেউ না কেউ তার জায়গায় আসবে, আপনাদের মধ্য থেকেই কেউ না কেউ